বানাবো হচ্ছে কি খিচুড়ি, চটজলদি খিচুড়ি। এখানে আমি বেগুন নিয়েছি, বিনস নিয়েছি, আলু আছে, শীতের ফুলকপি, এদিকে আমি একটু আদা কুড়ে নিয়েছি, লঙ্কা, টমেটো, আর এদিকে মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো বাদ বাকিটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এর ভেতরে আরো অনেক সবজি দিয়ে দিতে পারো, যেরকম তোমরা চাইলে গাজর দিতে পারো, কুমড়ো দিতে পারো, এখন মটরশুঁটি। তো চলে এসেছি রান্নাঘরে, চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাস জ্বেলে নিয়েছি, তারপর যে সবজিগুলো ডালগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো সাইডে রেখে দিয়েছি, আর গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকার। প্রেশার কুকার গরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি এর ভেতরে একটু তেল, পরিমাণ মতো তেল দেবে। আর এটা কিন্তু চটজলদি খিচুড়ি, মানে তাড়াহুড়ো থাকলে এটা বসিয়ে দিয়ে চলে যেতে পারো স্নানে, স্নান করে বেরিয়ে আসলে রেডি। তো দেখতে পারলে আমি বাটিতে চালটা ধুয়ে নিয়েছি আগে থাকতে, এমনি নর্মাল সেদ্ধ চাল, তোমরা চাইলে আতপ চাল দিয়েও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, ওর ভেতরে 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ লঙ্কাটা একটু কালো কালো হয়ে গেলে না বেশ লঙ্কার যে ফ্লেভারটা সেটা তেলের মধ্যে মিশে যাবে। তারপর ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর সাথে একটু সাদা জিরে দিয়ে ফোড়নটাকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, কারণ ফোড়নটাই হচ্ছে মেন রান্নার। তারপরে যে সমস্ত সবজিগুলো তোমাকে দেখিয়েছিলাম আমি আগে, সেই সমস্ত সবজিগুলো আমি সব প্রেশার কুকারের ভেতর দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। দিয়ে ভালো মতো আমি নেড়ে নিচ্ছি, যতটা নাড়া যায়, কারণ এটাই তো কড়াই না প্রেশার কুকার, জায়গাটাও ছোট, মুখটাও ছোট, তো নাড়তে একটু অসুবিধা হবে, তোমরা ধরে সাবধানে করবে। তো ফুলকপি, বিনস, তারপরে বেগুন, আলু সমস্তটাই আমি দিয়ে দিয়েছি, কুমড়োও দেওয়া যায় এর ভেতরে, সব রকম সবজি দেওয়া যায়, আমার কাছে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি। দিয়ে একটু ভালো মতো নেড়ে তারপর আমি এর ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একবারেই দিয়ে দিতে হবে, কিন্তু যদি তোমরা পরিমাপ না বোঝো তাহলে স্বাদ অনুসারে দেবে। তারপরে দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদ নুন দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নিয়ে ঢেলে দিলাম আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল। আমি কিন্তু মুগ ডালটা আগে ভাজিনি, জাস্ট ভালো মতো জল ধোয়া করে নিয়েছি। তারপরে সবজিগুলোর সাথে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে, 2-3 মিনিট, বেশিক্ষণের দরকার নেই। যদিও খিচুড়িটা রান্না করতে 5 মিনিট টাইম লাগবে, এর জন্যই বলেছি আমি চটজলদি খিচুড়ি। ব্যস্ততা থাকলে এটা বসিয়ে দাও, দিয়ে কাজ করো, এদিকে খিচুড়িও রেডি, চান করে খেয়ে নেবে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম ডাল আগে থেকে সেদ্ধ করা, তারপরে চাল ভিজিয়ে রাখা, এই সমস্ত কিছুই করিনি, জাস্ট চালটা ধুয়ে দিয়েছিলাম, সেই চালটাই ডালটা দেওয়ার পর চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ডাল চাল সমস্তটা একসাথে মিক্স হয়ে যায়, অর্থাৎ মিশে যায়, তাহলে রান্নাটা সুন্দর হবে। তারপরে যে আদা আমি কুড়ে রেখেছিলাম, এবার শেষে আমি একদম আদাটা দিয়ে দিলাম। তো আদাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম জলটা কিন্তু পরিমাপ মতো দিতে হবে। প্রেশার কুকারের থেকে মিনিমাম 2 থেকে 3 কর ওপরের দিকে ফাঁকা রাখতে হবে, নাহলে কিন্তু জল গড়িয়ে পড়ে যাবে। আর যারা প্রেশারে রান্না করো তারা তো জানোই, এটার বলে দেওয়ার মতো ব্যাপার না। তো একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে, যাতে নিচের জিনিসগুলো ভালোভাবে সব একসাথে মিশে যায়, যদিও প্রেশার মিশে যাবে, অতটা ভয়ের ব্যাপার। তো আমি তো বসিয়ে দিয়েছি, এবার কখন সিটি পড়ে তারই অপেক্ষা করছি, আর কীরকম হবে খিচুড়িটা সেটাও ভাবছি। আর প্রথম বানাচ্ছি আমি চটজলদি খিচুড়ি, দেখা যাক কেমন হয়। যেমন কথা সেরকম কাজ, ওই যে ধোয়া বেরোচ্ছে আর পড়ে গেল প্রথম সিটিটা। এরকমভাবে 3টে সিটি দিয়ে নিলেই খিচুড়ি রেডি। নামানোর সময় একটু ঘি দিয়ে নাও, ব্যাস। এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।